আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওড়িশা পাকশালা। হাজির হয়ে গেলাম সকাল কিংবা বিকালের জন্য খুবই মজার, হেলদি, ইউনিক একটা নাস্তার রেসিপি নিয়ে। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই আজকে এই নাস্তাটা তৈরি করে নিয়েছি। তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু অসাধারণ। তো আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে নাস্তাটা তৈরি করছি। নাস্তা তৈরির জন্য লাগবে আলু। তো এখানে আমি 2টি সিদ্ধ আলু নিয়েছি। এখন আলু গ্রেটারের এরকম ছোট ছিদ্রযুক্ত পাশ দিয়ে গ্রেট করে নিচ্ছি। তবে চাইলে কিন্তু হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারেন। আর সাথে নিয়ে নিচ্ছি ডিম, একটা ডিম। আমি এখানে একটা ডিম নিয়েছি, আপনারা চাইলে কিন্তু 2টি ডিমও দিতে পারেন। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে নাস্তাটা কিন্তু খেতে বেশি টেস্টি হবে। 1 টেবিল চামচ বরবটি কুচি। অর্থাৎ আমার ঘরে যে সবজি ছিল তাই দিয়ে কিন্তু আজকের নাস্তাটা তৈরি করে নিচ্ছি। এখন প্রাথমিকভাবে এই উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু পানির পরিমাণটা সহজে অনুমান করা যাবে। নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, অল্প একটু ভাজা গরম মশলার গুঁড়া, 1 চিমটি কালো গোলমরিচের গুঁড়া, হাফ টেবিল আস্ত জিরা আর হাফ টেবিল চিলি ফ্লেক্স, 200 গ্রাম ময়দা, 1 টেবিল চামচ শুকনো চাউলের গুঁড়ো, 2 টেবিল চামচ বেসন। আর হ্যাঁ, এখানে আমি ময়দা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও নাস্তাটা তৈরি করতে পারেন। নিয়ে নিচ্ছে 1 কাপ পরিমাণ পানি। সবটুকু পানি একসাথে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। আজকের নাস্তাটা কিন্তু তৈরি করাই একেবারে সহজ। আপনারা চাইলে কিন্তু সকালের নাস্তায় কিংবা বিকালের নাস্তায় এই রেসিপিটা খুবই সহজে তৈরি করে নিতে পারেন। দেখবেন খেতে অসাধারণ একটা নাস্তা। দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু নাস্তাটা খেতে আরও বেশি টেস্টি হবে। ব্যাটারটা কিন্তু আমার ফাইনালি এখন রেডি। এই ব্যাটার তৈরির জন্য পানি লাগছে 1 কাপ আর হাফ কাপ। দেখুন এর ঘনত্বটা কেমন হবে, খুব বেশি পাতলা না, এরকম ঘন। তো এখন চুলায় প্যান বসিয়ে দিলাম আর প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেছে, ব্যাটার দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। অর্থাৎ যেরকম সাইজের নাস্তা তৈরি করতে হবে সেরকম ব্যাটার দিতে হবে। আজকের নাস্তাটা আমি মিডিয়াম সাইজে তৈরি করব, এর জন্য 2 চামচ ব্যাটার দিয়ে এরকম চামচের সাহায্যে মেলে নিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। কোনো রকম তাড়াহুড়া করে কিন্তু নাস্তাটা তৈরি করা যাবে না। দেখুন উপরটা প্রায় শুকিয়ে এসেছে, এখন উল্টে নিচ্ছি। এভাবে একটু সময় নিয়ে 2 থেকে 3 বার উল্টে পাল্টে নাস্তাটা খুবই সুন্দর করে ভেজে নিতে হবে। সব মিলে 2 থেকে 3 মিনিট মতো নাস্তাটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন নাস্তায় কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছে, আর সেই সাথে নাস্তাটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন তেল ছেঁকে নাস্তাটা তুলে নিচ্ছি।
আজকে কিন্তু খুবই সহজভাবে সহজ রেসিপিতে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।